নমস্কার বন্ধুরা, বঙ্গস্বাদ কুকিং চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব চিকেনের একটু অন্যরকম স্বাদের রেসিপি। একঘেয়ে চিকেনের রেসিপিগুলো খেতে খেতে যখন আমরা বোর হয়ে যাই, তখন রান্নার পদ্ধতিতে একটু অদল বদল এনে স্বাদটাকেও একটু পরিবর্তন করে নিতে ভালোই লাগে। চিকেনের এই রেসিপিটা গরম ভাত, ফ্রায়েড রাইস, রুটি, পরোটা, লুচি সবের সাথে অসাধারণ লাগে খেতে। দেখে নেওয়া যাক রান্নার পদ্ধতিটা। 800 গ্রাম চিকেনকে আমি একটু জল ও ভিনিগার দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তাতে করে মাংসটা অনেকটা সফট হয় এবং আঁচটায় গন্ধ যেটা চিকেনের থাকে, যেটা আমাদের অনেকেরই ভালো লাগে না, সেটা চলে যায়। ভিনিগার মাখিয়ে রাখা মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে এবার অল্প পরিমাণ নুন ও হলুদ মাখিয়ে নিলাম ভালো করে। অপরদিকে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই এবং কড়াইয়ের মধ্যে আন্দাজ মতো সাদা তেল। এখানে আমি সাদা তেলে রান্নাটা করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলে এবার চিকেনের পিসগুলোকে হালকা করে ভেজে নেব। চিকেনের পিসগুলো এরকম হালকা করে ভেজে নিলে মাংসটা বেশ সফট হয়ে যায় এবং খেতেও অন্যরকম স্বাদ লাগে। বন্ধুরা, এখানে এসে আপনাদের কাছে আবার অনুরোধ করব, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে একটু লাইক ও কমেন্ট করে আমাকে এগোতে সাহায্য করবেন এবং একটু উৎসাহিত করবেন। আমার বঙ্গস্বাদ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এইটুকু অনুরোধ বন্ধুদের কাছে রাখলাম। চিকেনগুলো আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। হালকা হালকা ভাজা হলেই আমি তেল ঝরিয়ে চিকেনের পিসগুলো কড়াই থেকে উঠিয়ে নেব। আমার চিকেনের পিসগুলো যেহেতু আগের দিন রাত্রে এনে রাখা, তাই ঠান্ডা ছিল, সেই জন্য ভাজার সময় কড়াইয়ের তলায় একটু লেগে গেছে। মাংসটা ঠান্ডা না হলে ভাজার সময় কড়াইয়ের তলায় লাগে না। কড়াইটা পরিষ্কার করে সামান্য 1 চামচ তেল দিয়ে কয়েকটা ফোড়নের মশলা ভেজে নিচ্ছি। এখানে বড় এলাচের কিছু দানা ছাড়িয়ে নিয়েছি, 2টো ছোট এলাচ, কয়েকটা শামরিচ, অল্প 2 টুকরো জয়িত্রী এবং 4-5টা শুকনো লঙ্কা, 4-5টা পেঁয়াজ আমি টুকরো করে কেটে নিয়েছি এবং 10-12 কোয়া রসুন। ফোড়নের মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি, তার মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি। হালকা একটু ফোড়নের মশলাগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই কুচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম। এর মধ্যে 2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো দিয়ে দিলাম। এগুলো সব একসাথে হালকা করে ভেজে নেব। এর মধ্যেই আবার দেব 2খানা এরকম মাঝারি সাইজের টমেটো টুকরো করে নিয়ে এসে এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি কড়া করে মশলাটা ভাজার দরকার নেই, হালকা আঁচে রেখে কিছুক্ষণ সময় ধরে পুরো মশলাটা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো অল্প লবণ দিলে পেঁয়াজ এবং টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং নরম হয়ে যাবে। এখন এর মধ্যে অ্যাড করলাম 10-12টা গোটা কাজু, আপনারা ইচ্ছা করলে ভাঙা কাজু ব্যবহার করতে পারেন। এবার সমস্ত মশলাটাকে হালকা করে ভেজে নেব আর মাংসের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ হালকা করে ভেজে গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর মিক্সির ছোট জারের মধ্যে মশলাগুলো নিয়ে একটা রান্নার জন্য সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে চলে আসব। মূলত এই মশলা দিয়েই মাংসটা রান্না হবে। এই নতুনত্ব স্বাদের চিকেন রান্নার জন্য মশলাটা আমার রেডি হয়ে রইল। দেখুন, সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে এসেছি। এবার চিকেন ভাজার অবশিষ্ট তেলের মধ্যেই আমি আবার করে গ্যাস ওভেনটা অন করে এই মশলাটা একটু কষিয়ে নেব। আপনারা যদি একটু বেশি তেল দিয়ে রান্না করতে পছন্দ করেন তাহলে তেল আবার একটু অ্যাড করতে পারেন। আমি এই তেলটুকুর মধ্যেই রান্নাটা করব। আর মশলাটায় যেহেতু কাজু বাদাম আছে তাই তলায় লেগে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে, এই জন্য আঁচটা কমিয়ে বেশ ভালো করে নাড়িয়ে সমানে মশলাটা কষাতে হবে। এই সময় দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা বাটার সময় আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে ওর মধ্যে দিয়েছিলাম, তাতেই যথেষ্ট ঝাল হয়েছে এবং শামরিচও ব্যবহার করেছি, তাতেও ঝাল হয়েছে।
দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা একটা ক্যাপসিকামের টুকরো। ক্যাপসিকামের টুকরোটা একটু পরের দিকে দিলে ফ্লেভারটা ভালো পাওয়া যায়। মিক্সির বাটি ধুয়ে একটু মশলার ধোয়ার জলটা এর মধ্যে দিয়ে দিলাম, তাতে মশলাটা কষাতে সুবিধা হয় এবং তলায় লেগেও যায় না। কিছুক্ষণ সময় ধরে এবার মশলাটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব। বাটা মশলাগুলো তো আগে থেকেই হালকা করে ভাজা আছে, তাই খুব বেশিক্ষণ না কষালেও কাঁচা গন্ধ থাকে না। মিনিট 5 সময় ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এবার এই মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। ভিডিও লেন্দি হয়ে যাবে, তাই সংক্ষেপে আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই কষানো পর্বটা মিনিট 4-5 সময় ধরে কষাতে হবে, কারণ চিকেন যত ভালোভাবে কষানো যায় ততই সুন্দর খেতে লাগে। এই কষানোর মাঝখানে 1-2 বার ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে এইভাবে আঁচ কমিয়ে কমিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে মাংসটা মশলার সাথে কষিয়ে নেব। এতে করে এই চিকেনের মধ্যে মশলার স্বাদ খুব সুন্দরভাবে প্রবেশ করে আর খেতেও খুব টেস্টি হয়। কিছুক্ষণ কষানোর পর যখন এরকম মাংসের মশলাটা তলায় লেগে লেগে আসছে, তখন আঁচ কমিয়ে মাঝে মাঝে ঢাকা দিয়ে রেখে এবং ঢাকা খুলে সমানে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। কম আঁচে রেখে মিনিট 5 সময় ধরে চিকেনটা কষিয়ে নিলাম। এবার কালারটা দেখেই বোঝা যাচ্ছে চিকেনটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার গরম করে রাখা কিছুটা জল এই চিকেনের মধ্যে দিয়ে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। চিকেনটা যেহেতু ভাজা ছিল তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। মিনিট 5 সময় ঢাকা দিয়ে রাখলেই আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। 1 চামচ কাসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিলাম, এটা চিকেনটায় খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। এবার ঢাকা দিয়ে মিনিট 4 ফুটিয়ে নিলাম। একদম শেষে এসে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, এতে লঙ্কার ফ্লেভারটা সুন্দরভাবে পাওয়া যায়। আর দিয়ে দিলাম 2 চামচ মতো বাটার। আপনারা চাইলে প্রথম থেকেই তেলের পরিবর্তে বাটার দিয়েও এই রান্নাটা করতে পারেন, তবে আমি সাদা তেলে রান্নাটা করেছি ও শেষ পর্যায়ে এসে আমি 2 চামচ বাটার যোগ করলাম, এতে সুন্দর একটা ফ্লেভার এসে যাবে। এবার ঢাকা দিয়ে 3 মিনিট সময় কম আঁচে সেদ্ধ করে নিলাম। এই সময় লবণটা চেক করে আরও একটু লবণ আমি অ্যাড করেছিলাম। চিকেন ভাজার সময় যে লবণটা দিয়েছিলাম এবং মশলা কষাবার সময় সেই হিসেবেই এখন লবণটা যোগ করলাম। আরও 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম সার্ভ করতে। তৈরি হয়ে গেল আমার এই ভিন্ন স্বাদের চিকেন মনপসন্দ। আমি এখানে চিকেনের এই ডিশটা ভেজ রাইসের সাথে আজকে সার্ভ করেছি। আপনারা চাইলে ভাত, রুটি, গরম গরম লুচি, পরোটা সকলের সাথে এই স্পেশাল ডিশটা সার্ভ করতে পারেন। একদম রেস্টুরেন্টের স্বাদের এই চিকেনের স্পেশাল ডিশটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। তাহলে আজকের মতো বিদায় জানাই, আর ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো দিনে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।